প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে আমি একটা নির্ণায়ক লিখছি, প্রমাণ করো যে নির্ণায়কের মানের ভিতরে 1 প্লাস এ 1 1 সারি বরাবর বলতেছি 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি ইকুয়াল টু এ বি সি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এই প্রমাণটা আমাদের করতে হবে। এই প্রমাণটা একটু টেকনিক খাটাতে হবে। তো আমি বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ লেখার পরে সাধারণত এই ধরনের অঙ্ক প্রমাণ দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে নির্ণায়কের মানের ভিতরে আসলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। তো ব্যালেন্স করার জন্য আমাদের ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে হয়। যেমন এখানে আমি স্পষ্ট একটা দেখতে পাচ্ছি উৎপাদক 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এখন এইটা তো একটা উৎপাদক, আবার এ বি সিও একটা উৎপাদক। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে যে এই উৎপাদকটা কিভাবে তৈরি করা যায়। তো আমি বাম পক্ষ লেখার পরে প্রথম সারিতে আমি এ দ্বারা ভাগ করছি, তাহলে বাইরে এ দ্বারা গুণ করতে হবে। কারণ এ দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই কলামটা আবার ফিরে পাই। এই কারণে প্রথম কলামে এ দ্বারা ভাগ করলাম, তাহলে বাইরে এ দ্বারা গুণ করলাম। অনুরূপভাবে দ্বিতীয় কলামে বি দ্বারা ভাগ করলাম, বাইরে বি দ্বারা গুণ করলাম। তৃতীয় কলামে সি দ্বারা ভাগ করলাম, অনুরূপভাবে বাইরে সি দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের নির্ণায়কটা ব্যালেন্স হয়ে গেল। এই লাইন থেকে এই লাইন ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের কাজ কি, যে আমাদের এই উৎপাদকটা তৈরি করা। এই উৎপাদকটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে এখানে যদি তিনটে কলাম আমরা যোগ করি, করে যে কোনো একটা কলামে আমরা রাখতে পারবো। প্রথম কলামেও রাখতে পারবো, দ্বিতীয় কলামেও রাখতে পারবো, তৃতীয় কলামেও রাখতে পারবো। তো আমি তিনটে কলাম যোগ করে প্রথম কলামে রেখেছি। সাইড নোট হয়েছে C1 প্রাইম ইকুয়াল টু C1 যোগ C2 যোগ C3, আর বাকি দুটো কলাম অপরিবর্তিত থাকবে। এখন তাহলে আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে এই কলামে যে যোগ করলাম তিনটে কলাম, তাহলে তার তো একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হলো এই কলাম বরাবর এই উৎপাদকটা কমন আছে। তো এই উৎপাদকটা আমি কমন বের করে নিলাম। নেওয়ার পরে দেখলাম প্রথম কলামে আমাদের 1 1 হয়ে গেল, তিনটে 1 হয়ে গেল। এখন আমাদের টার্গেট হলো কোন নির্ণায়কের সারি বা কলামে যদি তিনটে 1 পাওয়া যায় তাহলে আমরা সহজে সেই নির্ণায়কের সারি বা কলামে পরপর দুটি উপাদান শূন্য করে আমরা 2/2 আকারে নির্ণায়ক তৈরি করতে পারি। এটা আমি বারবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু কলামে 3টা 1 আছে, তাহলে এই সারিটা উপরের সারিতে বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাবে। অনুরূপভাবে এই সারি থেকে এই সারি মানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এটাও শূন্য হয়ে যাবে বা এটা শূন্য হয়ে যাবে। তো এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। তাহলে আমি দুটো সারি পরিবর্তন করেছি, 1 নম্বর সারি এবং 2 নম্বর সারি। তাহলে সারির পরিবর্তনের সাইড নোটটা কি, r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3। তো আমি এখানে ক্যালকুলেশন কমপ্লিট করলাম। ক্যালকুলেশন কমপ্লিট করার পরে আমি দেখতে পাচ্ছি যে এই কলাম বরাবর দুটো শূন্য আমাদের হয়ে গেছে। তো এই
কলাম বরাবরই আমরা বিস্তার করব। আসলে নির্ণায়কে 3/3 আকারের নির্ণায়ক মোট 3টে সারি এবং 3টে কলাম, মোট 6 ভাবে আমরা বিস্তার করতে পারি, যেটা আমি আগে বেসিক আলোচনার ভিতরে আমি সবগুলো তোমাদের শিখিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে প্রথম সংজ্ঞা থেকে পর্বগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এই 1 আমি বের করে নিলাম, নেওয়ার পরে এই 1-এর সারি এবং কলাম বাদ দিলে এটা 2/2 আকারে নির্ণায়ক তৈরি হয়। তো এই 2/2 আকারের নির্ণায়কটা আমি আর গুণন করলাম, -1 গুণ করলে +1। এবার সূত্রে একটা মাইনাস আমি বসিয়ে রাখলাম, 1 আর 0 গুণ করলে 0। তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে আমরা 1 পাই। সেই 1 এই রাশির সাথে গুণ করলে আমরা এই রাশিটাই পেয়ে যাই। তো এটা ইকুয়াল টু ডান পক্ষ, যেটা মূল অঙ্কের প্রমাণে রয়েছে ডান পক্ষ, এইটা আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, অর্থাৎ প্রমাণিত।